আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা আছে এটা কিভাবে আমরা পাওয়ার পয়েন্ট শোতে কনভার্ট করতে পারি। তো এই জায়গায় পাওয়ার পয়েন্ট স্লাইড সম্বন্ধে তো আমরা জানি যে পাওয়ার পয়েন্ট যে স্লাইডটা এটা আমরা সিম্পলি বানানোর পরে আমরা প্রেজেন্ট করতে পারি। বাট পাওয়ার পয়েন্ট শোটা হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টটাকে একটা ফর্মুলাতে কনভার্ট করে নিব, মানে একটা ডকুমেন্টে, যেটা কনভার্ট করার মাধ্যমে হবে কি যে আমাদের এই ফাইলটা শুধু সে প্রেজেন্ট করতে পারবে, মানে আমরা এটা শুধু স্লাইড শো করতে পারবো, কিন্তু আমরা ওইটা এডিট করতে পারবো না। ওইটাকে বলা হয়ে থাকে পাওয়ার পয়েন্ট শো। তো এটা আমরা একদম সিম্পলি করতে পারবো। এর জন্য আমাদের অন্য কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট বা এনিথিং কোনো কিছুর আমাদের সাপোর্ট নেওয়ার দরকার পড়বে না। আর এটা আমরা সেসব কাজে ইউজ করি, ধরেন আমরা ফ্রিল্যান্সিং করতেছি বা কোনো কিছু। তো এই জায়গায় আমাদের যে স্লাইডটা বানানো হয় এরপর ওইটা দেখানোর জন্য, বা এমন কোনো জায়গায় আপনি রাখতে চাচ্ছেন যেটা হচ্ছে যে কেউ অ্যাক্সেস করতে পারবে, তো সেইটা সে যেন এডিট করতে না পারে, সে জাস্ট দেখতে পারে। ঠিক আছে, পাবলিক এটা এডিট করতে পারবে না। তো সেই সব কারণে আর অন্যান্য কাজে আমরা পাওয়ার পয়েন্ট শো জিনিসটা ইউজ করি। ঠিক আছে, তো এটা বানানো একদম সিম্পল। জাস্ট খালি আমরা কি করব, আমরা প্রথমে তো আমাদের স্লাইডগুলো নিয়ে ডিজাইনটা করে আমাদের যে পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো সেটা তো আমরা ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো ক্রিয়েট করার পরে সিম্পলি আমরা এই ফাইলে ক্লিক দিব। ফাইলে ক্লিক দেওয়ার পর সেভ অ্যাজ, সেভ অ্যাসে ক্লিক দেওয়ার পরে আমাদের এইখান থেকে আমরা প্লেসটাকে ঠিক করে নেব, আমরা কোথায় আর কি সেভ করতে চাচ্ছি। তার জন্য আমরা ব্রাউজে ক্লিক দিব। তারপর আমাদের এখানে যে কোনো একটা লোকেশন চলে আসবে, আমরা ঠিক করে নিব আর কি আমরা কোথায় সেভ করতে চাচ্ছি। তো আমরা ডেস্কটপ দিয়ে দিলাম যে আমরা ডেস্কটপে আমাদের এই ফাইলটা সেভ করতে চাচ্ছি। ওকে, দেন আমি এই জায়গায় এখান থেকে আমি টাইটেলটা লিখে দিতে পারবো, তো আমি সিম্পল এটাই রেখে দিতে চাচ্ছি। এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসাবে আছে। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে কনভার্ট করার। তো এর ভিতরে আমরা এই যে পাওয়ার পয়েন্ট শো, এটাতে আমি ক্লিক দিব। দেওয়ার পর আমি যদি এখন সেভে ক্লিক দিই তাহলে হবে কি যে এইটা পাওয়ার পয়েন্ট শো হিসাবে সেভ হয়ে যাবে। তো আমি এটা সেভ করে দিই। তো আমাদের এটা কি পাওয়ার পয়েন্ট শো হিসাবে সেভ হয়ে গেছে। তো এটা দেখার জন্য আমি আমার ডেস্কটপে যাই, যেহেতু আমি ফাইলটা ডেস্কটপে সেভ করেছি। আমি ডেস্কটপে আসলাম। আসার পর এই দেখেন এখানে কি আমার পাওয়ার পয়েন্ট, এটা পাওয়ার পয়েন্ট শো হিসাবে সেভ হয়ে আছে। আমি যদি এটা প্রপার্টিসে যাই, দেখেন এই জায়গায় পাওয়ার পয়েন্ট শো হিসাবে পিপিএসএক্স পাওয়ার পয়েন্ট শো হিসাবে সেভ হয়েছে। এটা আমি ডাবল ক্লিক করি, দেখেন এটা ডিরেক্ট আপনার প্রেজেন্টেশন হয়ে গেছে। ডিরেক্ট এটাও কি আমার প্রেজেন্টেশন হয়ে গেছে। তো আমি এটা এক্সিট করি। ওকে, বাট এটা দেখছেন আমি কিন্তু কোনো এডিট করতে পারতেছি না। আমি কিন্তু পাওয়ার পয়েন্ট এডিট করতে পারতেছি যে কোনো জায়গায় ক্লিক করে এনিথিং। ওকে, বাট এটা দেখেন আমি ডাবল ক্লিক করার সাথে সাথে ডিরেক্ট প্রেজেন্ট হয়ে যাচ্ছে, বাট এটা কোনো জায়গায় আমি ক্লিক করলে আমি কিন্তু কি কোনো এডিট করতে পারছি না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এতটুকুই। আমাদের পরবর্তী ক্লাসে আপনাদের আমন্ত্রণ থাকলো।